ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসময় বলেছিলেন, না খায়েঙ্গে না খানে দেঙ্গে, মানে দুর্নীতি করব না, করতেও দেব না। কিন্তু সমসাময়িক রাজনৈতিক বাস্তবতায় মোদীর এই বহুল প্রচলিত স্লোগান যেন ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর রাজনীতির আড়ালে চাপা পড়ে গেছে। একসময় ভারতীয় জনতা পার্টি বিজেপি যে বিরোধী নেতাদের লুটেরা বা দুর্নীতিবাজ বলে আক্রমণ করেছিল, নারদ স্টিং অপারেশন থেকে শুরু করে লুই বার্জার ঘুষ কেলেঙ্কারি পর্যন্ত, আজ সেই নেতারাই দলবদল করে গেরুয়া শিবিরের সবচেয়ে মূল্যবান সম্পদে পরিণত হয়েছেন। বিরোধীদের অভিযোগ, মোদি জামানায় বিজেপি দুর্নীতি বন্ধ করার চেয়ে দলছুট দুর্নীতিগ্রস্ত নেতাদের নিজেদের ছত্রছায়ায় আশ্রয় দিয়ে পবিত্র করার এক অভিনব নীতি গ্রহণ করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী এবং আসামের মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মার মতো হেভি ওয়েট নেতাদের রাজনৈতিক ক্ষমতার শীর্ষে বসিয়ে বিজেপি এটাই প্রমাণ করছে, দুর্নীতির বিরুদ্ধে তাদের লড়াইয়ের চেয়েও রাজনৈতিক ক্ষমতার সমীকরণ মেলানো ঢের বেশি গুরুত্বপূর্ণ। দ্য ওয়ারের প্রতিবেদন থেকে জানা যায়, মোদি জামানায় যে কোনো প্রভাবশালী বিরোধী নেতাকে নিজেদের দলে ভেড়াতে এবং শীর্ষ পদে বসাতে বিজেপি সুনির্দিষ্ট একটা ফর্মুলা বা 4I প্যাটার্ন অনুসরণ করে থাকে। এর মধ্যে প্রথমেই আছে আইডেন্টিফাই বা শনাক্তকরণ। কোনো বিরোধী হেভিওয়েট নেতাকে কোটি রুপির দুর্নীতির মামলায় চিহ্নিত করা এবং তা জনসমক্ষে প্রচার করা। এরপর শুরু হয় ইনভেস্টিগেশন বা তদন্ত। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যেমন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা সিবিআই ব্যবহার করে ওই নেতার উপর আইনি ও মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা। পরবর্তীতে করা হয় ইনডাক্ট বা অন্তর্ভুক্তিকরণ। আইনি চাপের মুখে থাকা সেই নেতাকে গেরুয়া উত্তরীয় পরিয়ে অত্যন্ত আড়ম্বরের সঙ্গে বিজেপিতে স্বাগত জানানো হয়। সবশেষে ইনঅগরেট বা অভিষেক। দলবদলের পুরস্কার হিসেবে তাদের বসানো হয় কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রীর পদে। 2025 সালে ভারতীয় পার্লামেন্টের কেন্দ্রীয় সরকারের দেয়া তথ্যানুযায়ী বিগত 10 বছরে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ইডির দায়ের করা 190টিরও বেশি মামলার মধ্যে মাত্র 2টিতে সাজা হয়েছে। দ্য ওয়ার ও স্ক্রল সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের অনুসন্ধান অনুযায়ী ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া রাজনৈতিক ব্যক্তিদের 90%-এরও বেশি বিরোধী দলের নেতা। পরবর্তীতে এদের মধ্যে হিমন্ত বিশ্ব শর্মা বা শুভেন্দুর মতো নেতারা বিজেপির মুখ্যমন্ত্রী হন। প্রথমেই আসা যাক আসামের সদ্য শপথ নেয়া হিমন্ত বিশ্ব শর্মার প্রসঙ্গে। এই প্রভাবশালী কংগ্রেস নেতাকে দলে টানার পেছনে বিজেপির নিজস্ব নীতি বিসর্জনের এক বড় উদাহরণ রয়েছে। 2015 সালে বিজেপিতে যোগ দেওয়ার আগে বহুজাতিক পরামর্শক প্রতিষ্ঠান লুই বার্জার ঘুষ কেলেঙ্কারিতে হিমন্তর জড়িত থাকার অভিযোগ বিস্তারিতভাবে প্রকাশ করেছিল মোদী সরকার। পরবর্তীতে সেই অভিযোগের তোয়াক্কা না করে তাকে দলে নেওয়া হয় এবং বর্তমানে তিনি কেবল আসামের মুখ্যমন্ত্রী নন, বরং উত্তর পূর্ব ভারতে বিজেপির প্রধান রাজনৈতিক নিয়ন্ত্রক বা আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছেন। এরপর আসা যাক পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে। তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান এই সংগঠককে 2016 সালে বহুল আলোচিত নারদ স্টিং অপারেশন বা নারদ কাণ্ডের ক্যামেরার সামনে প্রকাশ্যে ঘুষ নিতে দেখা গেছে। এছাড়া সারদা কেলেঙ্কারির মতো বড় ধরনের দুর্নীতির অভিযোগও তার বিরুদ্ধে এনেছিল বিজেপি। তবে দলবদল করার পর সেই পুরনো দুর্নীতির অভিযোগগুলো থেকে তিনি মুক্তি পান এবং অভিযোগগুলো একসময় নাই হয়ে যায়। আজ সেই শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী। আসুন জানি বিহারের সম্রাট চৌধুরীর কথা। বিজেপি থেকে বিহারের প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন সম্রাট চৌধুরী। অতীতে রাষ্ট্রীয় জনতা দল আরজেডি ও জনতা দল জেডিইউর হয়ে রাজনীতি করেছেন সম্রাট চৌধুরী। তার অতীত একাধিক বিতর্কে ঘেরা। 1995 সালে একটি খুনের মামলায় তার জড়িত থাকার অভিযোগ যেমন রয়েছে, তেমনি বয়স জালিয়াতি করে নিজেকে নাবালক দাবি করার এবং ভুয়া ডক্টরেট ডিগ্রি ব্যবহার করার বিতর্ক তার নামের সঙ্গে যুক্ত রয়েছে। তবে বিজেপিতে যোগ দেওয়ার পর এই সমস্ত বিতর্ক ও অভিযোগ অনায়াসে আড়াল হয়ে গেছে। এছাড়া অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু নিজের পুরো সরকার নিয়ে তিনটি দল পরিবর্তন করে অবশেষে বিজেপির ঝান্ডার তলে নিজের আসন টিকিয়ে রেখেছেন।
সাম্প্রতিক সময় নরেন্দ্র মোদীর আরও একটি স্লোগান বেশ জনপ্রিয় হয়েছে, জো লুটা वो লটানা হোগা, অর্থাৎ যা লুট করা হয়েছে তা ফেরত দিতে হবে। কিন্তু এটি আজ একটি ফাঁপা বুলি ছাড়া আর কিছুই নয়। মোদীর কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে লুট হওয়া অর্থ ফিরিয়ে আনা তার উদ্দেশ্য নয়, তার উদ্দেশ্য দলবদল করে আসা এসব মুখ্যমন্ত্রীর মাধ্যমে বিজেপির নিজস্ব রাজনৈতিক কোষাগার পূর্ণ করা। একসময় যাদের লুটেরা বলে গালি দেওয়া হয়েছিল, দলের সর্বোচ্চ পদে তাদের বসিয়ে বিজেপি এই বার্তাই দিচ্ছে, দুর্নীতি কেবল তখনই অপরাধ যখন আপনি বিরোধী দলের জার্সি পরে মাঠে নামবেন। অর্থাৎ মোদির ভারতে মুখ্যমন্ত্রীর বাংলোর চাবি পাওয়ার জন্য এখন আর কোনো আদর্শিক আনুগত্যের প্রয়োজন পড়ে না। দুর্নীতির অভিযোগের পর সুযোগ বুঝে দলবদলই মসনদে বসার জন্য যথেষ্ট।